কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন সকাল, সাথে সাথে নতুন একটা দিন, আর নতুন একটা দিন বলার সাথে সাথে আরও একটা কথা, নতুন একটা কর্মব্যস্ত দিন। মানে আজকে হচ্ছে সপ্তাহের শুরুর দিন, সোমবার। তো সকাল সকাল উঠে কর্মব্যস্ত একটা দিন শুরু হয়ে গেছে, মানে নতুন একটা পথ চলা শুরু হয়ে গেছে। আর এই চলতে চলতে যখনই মনে হবে যে এখানেই পথ শেষ হয়ে গেছে, কিন্তু না, জানতে হবে যে না, সামনে আরও অনেক পথ বাকি আছে। রাতের সাথে লড়াই করে যদি জিততে পারি, তাহলে জানবো যে ঠিক ভোরের সূর্য ওঠাটা দেখতে পাবো, জীবন আরও বেশি রঙিন হয়ে উঠবে। এই পজিটিভ চিন্তাভাবনা নিয়ে প্রতিটা দিন নতুন করে আমরা শুরু করি। শুধু আমি একা বলে না, আমার মতো প্রত্যেকেই নতুন করে আবার শুরু করে। মানে প্রত্যেকটা সকাল মানে হচ্ছে তোমার প্রত্যেকটা দিন। তো সকালবেলা এখানে গাছে জল দেওয়াটাই প্রথম কাজ থাকে। আর আজকে বাবা এসছে, তো বাবা নিয়ে এসেছিলো কচু। সেই কচু তো নয়, মানে কচু আমি যুদ্ধ করে কাটলাম একটা চপার দিয়ে। বটিতে সাধারণত অতটা কাটতে পারি না আমি ভালো করে, তো চপারেই ভালো কাটা হয় বা ছুরিতেই কাটি। আর এখানে ছুরি দিয়ে কচু কাটছি, হাত যদি চুলকায় সেই ভয়ে একটা চিকচিকির প্যাকেট দিয়ে ধরে নিয়েছি, বুঝলে। এগুলো হচ্ছে বুদ্ধি বুদ্ধি করে করতে হয়। কচুটা সাধারণত ভালোই আমাদের বাড়ির, ধরে না গলা টলা, মানে গলা চুলকায় না, কিন্তু কাঁচা কচু কাটলে না অনেক সময় হাতটা চুলকায়, সেটা একটা ভয় থাকে আমার। আবার সবার হাতে চুলকায় না, কিন্তু আমার কেন জানি না কচু টচু এগুলো ধরলে পরেই আমার হাতে চুলকায়। তারপরে ধরো যেমন কেমন ভেন্ডি যদি ধরি, ভেন্ডির গায়ে যে আলটা থাকে না, ওইটা আমার হাতে খুব লাগে। সবার তো দেখি যে লাগে না, কিন্তু আমি ধরতে পারি না। আমি বাজার থেকে যদি ভেন্ডি নিয়ে আসে, আমি ভেন্ডিগুলোকে চিকচিকের প্যাকেট দিয়ে বা কাগজ দিয়ে ধরি। তো বাজার নিয়ে এসছে এই যে মাছের মাথা, আর এখন প্রচণ্ড তাড়াহুড়ো সকালবেলায়। তো এই মাছের মাথাগুলো কোনো রকমের নুন হলুদ দিয়ে একটু ঢাকিয়ে মাখিয়ে নিলাম ভালো করে। যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন এইভাবেই করি। এদিকে কচুটা একটু জলে ভাপিয়ে নিলাম, জলে ভাপিয়ে এই যে জলটা ফেলে দিচ্ছি, কল চালিয়ে দিয়েছি। তাহলে পরে মানে পাইপে তো ধরো গরম জলটা গেলে অনেক সময় গলে যেতে পারে, ওই জন্য একটু সাথে কলটাও চালিয়ে নিতে হয়। আর এখানে আমার বাবা বসে বাচ্চে নিম পাতা, বাড়ির থেকে নিম পাতা নিয়ে এসছে, ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসছে, দিয়ে আনো তার একটুখানি বেছে দাও। আর সেই কথা আছে না, মরার উপর খাড়ার ঘা, আমার হচ্ছে সেরকম। এখন প্রায় 12টা বাজতে গেছে, আর এর মাঝখানে শেষ হয়ে গেছে গ্যাস। গ্যাস শেষ হওয়া মানে আরও 15 মিনিট দেরি, মানে গ্যাসটাকে খুলবো, এখান থেকে আনবো, লাগাবো, অনেক ঝামেলা। আর গ্যাস এখন আমি একাই লাগাতে পারি, ওই জন্য কাউকে ডাকতেও হয় না। কিন্তু আগে পারতাম না যখন, তখন এগিয়ে তাকে ডেকে বেড়াতে হতো, কে লাগিয়ে দেবে গ্যাসটা। আর সবসময় একটা টেনশন থাকতো যে ওর বাবা যদি বাড়িতে না থাকে আর যদি গ্যাসটা শেষ হয়ে যায় তখন আমি কি করব, এই নিয়ে খুব ভয় লাগতো। তো একটা দিন ওরকম হয়েছিল, তো পাশেই একটা ননদ আছে উর্মিলাদি, উর্মিলাদি এসে আমাকে শিখিয়ে দিয়ে গেছিলো, বলছে শিখে নাও ভালো করে, বাড়িতে কেউ না থাকলে তখন কাকে ডেকে বেড়াবে, সবসময় নিজে শেখো, নিজে পারবে। তো সেই শিখিয়ে দিয়েছে, আর শিখেও গেছি। এখন শেষ হলে নিজেই একাই শিখে নিতে পারি। তো রান্না এদিকে মোটামুটি হয়ে গেছে, সবটা এখনও হয়নি। তো এখানে রান্নাঘরটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘর নোংরা থাকলে না আমার একটুও ভালো লাগে না, আমি মনে হয় যে কাজ করব আর পরিষ্কার করতে থাকবো রান্নাঘরটা। তো এখানে সবাই যে মানে ওপরটা সব পরিষ্কার করে নিলাম ভালো করে। এইবারে আবার রান্না করতে হবে, কারণ এখনও বাকি আছে চিকেন রান্না করতে। সব রান্না হয়ে গেছে, শুধু চিকেনটাই বাকি আছে। আর আজকে যে চিকেন চাপিয়ে দিয়েছি, কিন্তু চিকেনটা আজকে খুবই কম তেল মশলা দিয়ে, যেহেতু বাবা খাবে ওই জন্য। আর সাথে দিয়ে দিলাম বেশ খানিকটা চৈজাল, বাবা নিয়ে এসেছিলো, সেগুলো বাছলাম, বেছে বুঝে এই যে দিলাম। আগে রান্না হয়ে গেছে কচুর তরকারি, উচ্ছে দিয়ে, ছোটো মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল, একদম কম তেল মশলা দিয়ে। এইখানে করেছি পেঁপে আলু ভাজা, আর এই হচ্ছে চিকেনের একদম পাতলা ঝোল। কালারটা দেখে মনে হচ্ছে খুব তেল দিয়েছি, কিন্তু না, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, নাহলে এটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন আর সামান্য একটুখানি আদা দিয়ে রান্না করেছি। আর এখন বেজে গেছে 1:10-15, এখানে ওদের খেতে দিয়ে দিলাম। আমার কিন্তু এখনও স্নান হয় নাই, কারণ কাজকর্ম সারতে সাথে অনেকটাই দেরি হয়ে গেছে। আর মেয়েও চলে এসেছিলো স্কুল থেকে, তো ওরও খিদে পেয়ে গেছে, এদিকে বাবাও আছে, বাবার বয়স হয়েছে অনেকটা। ওই জন্য ভাবলাম যে তাহলে চলো সবাইকে খেতে টেতে দিয়ে নিই, তারপরে নিজে ধীরে সুস্থে করবো। তো এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি এবারে মুছবো ঘর। ঘর মোছাটাও একটা টাস্ক, মানে প্রত্যেক দিন যদি ঘর মুছতে না পারি ঠিক ভালো লাগে না। মানে এটা একটা কেমন যেন সেই মানসিক ইয়ে হয়ে গেছে, যে ঘর মুছলে মনে হয় যে না শান্তি, আর ঘর না মুছলেই মনের মধ্যে একটা অশান্তি চলে। কোনো দিন খুব যদি শরীর টরীর খারাপ থাকে তখন কিন্তু আর পারি না। তো এখানে ঘরটাও প্রায় মোছা হয়ে গেল। এই মাত্র এই যে স্নান করে এলাম, এখন বাজে প্রায় দুটো বেজেই গেছে। চলো এবারে খাবো ভাত, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেই কালকে রাতে খেয়েছি, আর এই এখন খাবো। হেঁটে এইমাত্র আসলাম বাড়ি, আর এসেই এই যে গাছ নিয়ে বেরিয়েছি, গাছ লাগাবো। হেঁটে আসার পথে একজনের বাড়িতে এই গাছটা ছিল, বেশ হলুদ হলুদ ফুল হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। তো তার বাড়িতে চেয়ে নিয়ে আসা হয়েছে যে দুটো চারা দেবে, অনেক চারা হয়ে রয়েছে, বললো দুটো চারা দেবে, বললো হ্যাঁ নিয়ে যাও। দিয়ে নিয়ে এই যে আসলাম, তাহলে আগে লাগাই, তাহলে গাছগুলো একদম ঢলে যাচ্ছিলো। এইখানে ছোটো চারাগুলো লাগিয়ে দিলাম, আর ওইখানে যেটা লাগালাম সেটা বড়গুলো লাগালাম। চলো এবারে ঘরে যাই, বাইরে প্রচণ্ড মশা, বাপরে বাপ।
গুড ইভিনিং। হেঁটে আসার পরে গাছ লাগালাম, তোমরা দেখলে। গাছ লাগানোর পরে মোটামুটি 1 ঘন্টার মতো চুপ করে বসে রেস্ট নিলাম, মানে মাথাটা তো ঘেমে ভিজে গেছিলো, ফ্যানটা চালিয়ে মাথাটা শুকালাম। আর তারপরে এখন বেজে গেছে তোমার প্রায় 8টা পার হয়ে গেছে। তো এখন চাপাবো হচ্ছে ভাত। আজকে রাতে একটু ভাত রান্না করবো, অনেক দিন পর রাত্রেবেলা গিয়ে ভাত রান্না করছি। সাধারণত রাত্রেবেলা বাড়িতে ভাত হয় না, এখন রুটি থাকে বা একটু মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেয়, ভাত হয় না, নাহলে ভাতই থাকে। তো আজকে একটু চাপাতে হবে, তার কারণও আছে, বলছি আগে ভাতটা চাপিয়ে নিই। চাপিয়ে দিলাম, আর জল অল্পই দিয়েছি, কারণ ভাতও অল্প, মানে চালও অল্পই হয়েছে। আর এই রাত্রেবেলায় এখন গ্যাস ট্যাস সব পরিষ্কার করলাম, এই যে বাসন যে কটা ছিল সব ধুয়ে টুয়ে রাখলাম। কড়াই দুপুরেই মেজে রেখে, কড়াইটা দুপুরবেলায় মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, কারণ স্নান করার আগেই কড়াইটা ঠিক ভালোভাবে মাজা যায়, মানে জোর করে বেশ পরিষ্কার করে। আর কড়াই যদি সাদা সাদা না হয় না, রান্না করতে ভালোই লাগে না পরের দিন যখন রান্না করতে যাব। আর গ্যাসটা চেষ্টা করি হয় সকালে রান্না করার আগে পরিষ্কার করার, আর রান্না করার পরেও একবার নোংরা হয়, তো চেষ্টা করি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে করার, বা এই যে সন্ধ্যাবেলায়, কারণ গ্যাস ওভেনটা গরম থাকতে থাকতে বোঝে পরিষ্কার না করাই ভালো, মানে জল দিয়ে ধোয়া টোয়া হয় তো। আর এটা যেহেতু ওই কী বলে, এটা কাঁচের বোধহয়, তো এটা অনেক সময় বাস্ট হয়ে যেতে পারে, শুনেছি, শোনা কথা আমার। তো ওই জন্যই সেফটি পারপাস আমি চেষ্টা করি গ্যাস ওভেন পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই পরিষ্কার করা। তো এখানে চাপিয়ে দিলাম এই যে ভাত, শুধু ভাতই হবে, কারণ চিকেন আছে, চিকেনের ঝোলটা কেউই খায়নি, মেয়েও খায়নি, ওর পাপাও খায়নি। আর প্রচুর তরকারি আছে বিশেষ করে, তার জন্য আরও ভাত রান্না করা, মানে চিকেন ছিল রুটি করলে হয়ে যেত, কিন্তু প্রচুর তরকারি আছে সেহেতু ভাত একটু লাগবে, ভাত ছাড়া ঠিক প্রচুর তরকারির টেস্টটা পাওয়া যাবে না। আর এখানে এই যে এমন জল দিয়েছে, এই পর্যন্ত চলে এসছে জল। আর বাবা এই যে নিম পাতা নিয়ে এসেছিলো, এখন নিম পাতাগুলো ভেজে রাখতে হবে, কারণ কালকে মঙ্গলবারে নিম পাতা ভাজা যাবে না। আমাদের বাড়ির নিয়ম, কার নিয়ম আমি জানি না ঠিক, কিন্তু আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা বলে রবিবার মঙ্গলবার নিম পাতা ভাজা যাবে না। তো ওই জন্য হচ্ছে রাত্রেবেলায় ভেজে রাখি, নাহলে পাতাগুলো পোকা টোকা পড়বে, তো দিয়ে নষ্টই হয়ে যাবে। নিয়ে এসছে কষ্ট করে, ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসছে, দিয়ে আমি বললাম তাহলে ছাড়িয়ে দাও, তাহলে আমি ভেজে রাখতে পারবো। রোদে একটুখানি শুকিয়েও দিয়েছে, মানে অল্প যেটুকু রোদ ছিল। বাবা এসছে তো ধরো তখন প্রায় 9:30 পৌনে 10টা। এগুলো শুকনো কড়াইতে একদম মচমচে করে ভেজে গুঁড়ো করে কৌটোতে ভরে রাখবো। এবারে গ্যাসটা একদম কমিয়ে শুধু নাড়া দিতে হবে। সবগুলোই দিয়ে দেবো, একবারে হয়ে যাবে ভাজা। এই নিম পাতা ভাজা মোটামুটি হয়ে গেছে, এখন এই যে হাত দিয়ে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। তারপরে আবার যেটা না হবে, এই ধরো এই যে যেগুলো এই যে ওপরে ওপরে রয়েছে সেগুলো আবার আলাদা করে করতে হবে, মানে গুঁড়োটা তুলে নেবো, তারপরে আবার ওগুলো আবার করতে হবে, অনেক সময় লাগে। নিম পাতা ভাজা হয়ে গেছে আমার, এখানে ভাতও হয়ে গেছে, গ্যাসের উপর একটুখানি রেখে দিয়েছি, তলায় একটু মার থাকে না, সেটা যাতে টেনে যায়। আর এই হচ্ছে নিম পাতা, 1 কোটো নিম পাতাই দেখো পুরোটা করে রেখে দিলাম, এবারে যখন ইচ্ছা তখনই খেতে পারবে। আর আজকে আমাদের গপু সোনার জন্য একটা গিফট এসছে, দারুণ দেখতে, দেখাই তোমাদের, খুব সুন্দর দেখতে। গপু সোনার জন্য জামা এসছে, একজন জামা দিয়েছে আমাদের গপু সোনাকে, একজন বলতে ওর অফিসের এক দিদি দিয়েছে। এই দেখো কি সুন্দর দেখতে না জামাটা, কিউট কিউট, আর সাদা লাল করে আরও বেশি সুন্দর লাগছে। তো কি সুন্দর দেখতে, পিছনে আবার দড়িও আছে, আবার এখানে টিপ বোতাম আছে, এই যে এখানটাতে খুব সুন্দর হয়েছে জামাটা। আর এরই সাথে আজকে ভিডিওটাও শেষ করছি, কারণ এরপরে দেবো খেতে, 9টা প্রায় বাজতেই গেল। আর কি রান্না হচ্ছে তোমাদের তো দেখিয়েছি দুপুরবেলা। ভিডিওটাও আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।